আসলে এই হচ্ছে আমি মানে এরকমের না আটকাইয়া যদি নিই তাহলে হয়তো বা শ্বাসের সাথে অনেক ভালো ভিতরে যাবে। আর চারপাশে সব অন্ধকার। মানে আমি কিন্তু ভাত খাইতে গেছিলাম, একদম ওই দিকে, অনেক দূরে। মানে ধোয়ায় চিনা না, মানে সম্পূর্ণ বালুতে ধোয়া হয়ে গেছে। তো আসলে দেখেন, আমি হয়তো এখানে বসে আছি প্রায় 1 ঘন্টার মতো। এখন দেখি তো কয়টা বাজে, এখন বাজে 2টা 7। কিন্তু আমি কিন্তু ভাত খেয়ে আসছি 1টার সময়, মানে 1টার সময় আমার খানা শেষ। এরপরে হয়তো বা আসতে আসতে 10 মিনিটের মতো লাগছে। আমি আসছি হয়তো বা ওই দিকটা লক্ষ্য করলে দেখতে পারেন অনেক দূরত্ব। তো ওইখান থেকে আসছি, আর বাহিরে অনেক বাতাস। তাই আজকে আমি ভিতরে বসলাম, আর এসেই দেখি এখানের যে ড্রাইভার উনি আসলে চলে গেছে। এখানে কিসের জন্য গেছে তা জানি না, তবে উনি চলে গেছে, বলছে যে তুমি বসো আমি আসতেছি। তো আমি প্রায় 1 ঘন্টা যাবৎ বসা, কিন্তু আসতেছে না। তাই আজকে ভাবলাম যে একটু ভিডিও করি এবং আপনাদের মাঝে শেয়ার করি। কোম্পানি হচ্ছে আল তামিমি কন্ট্রাক্টিং কোম্পানি। আর এটা হয়তোবা যদি দেখতে চান তাহলে আমি এই যে একটি কাগজ, মানে এটা হচ্ছে টিবিটি পেপার। তো এই পেপারে হয়তোবা লেখা আছে। আর এখানে লক্ষ্য করলে সামনে এই যে দেখতে পারেন। ও আচ্ছা, এখানে তো উল্টো আসবে, কারণ এটা তো মানে সামনের ক্যামেরা, এই জন্য আমি পিছন দিয়ে দেখাইতেছি। তো অবশ্যই দেখতে পারছেন আল তামিমি কন্ট্রাক্টিং। তো এর আসলে একটা পুরো নাম আছে। এটা কিন্তু একটা টিবিটি পেপার, মানে এই যে বেকু চালক তাকে দিয়েছে এই টিবিটি পেপার। সাইন দেওয়ার পরে এরপরে হয়তোবা মানে কাজ শুরু করে। আর এটার পুরো নাম যেটা, সেটা হচ্ছে আবুল মহাসিন আল তামিমি কন্ট্রাক্টিং সম্ভবত। এই যে নিচের এইটাই আছে, মানে এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন একদম কর্নারে আবুল মহাসিন আল তামিমি কন্ট্রাক্টিং গ্রুপ। আর হয়তো আরবিতেও দেওয়া আছে এই যে। তো কোম্পানিটা মোটামুটি আমি জানা মতে ভালো, কারণ আমাদের যে মুদির বা তারা যে হয়তো এখানে আমাদের দিছে, কারণ ভালো না হলে তো কেউ হয়তো বা দিবে না, এটাই আসল। আর আমার আসলে লক্ষ্য করতে হয় যদি কেউ এসে পড়ে তাহলে তো সমস্যা। তো যদিও আমি অনেক দূরে, কারণ মানে আমার পিছনে হয়তো ওদিকে হচ্ছে পাহাড়, মানে লাস্ট বর্ডার ওই দিকটা। আর এদিকটা তো দেখতেই পাচ্ছেন অনেক দূরত্ব, কারণ এখানে প্রায় 200+ হয়তো বিল্ডিং হবে। আর এটা হচ্ছে বিল্ডিং কানেকশনের সাইট। মূলত সরকারের কাছ থেকে মানে কন্ট্রাক্ট নিয়ে এরপরে এখানে 200+ বিল্ডিং উঠবে। তো এক একটা বিল্ডিং হয়তো বা এর বেশি হবে না, সামনের ক্যামেরায় হয়তো দেখাইলাম। তো এই হচ্ছে এরিয়া। তো মানে পুষ্কনির মতো কাটছে। তো এর থেকে আরও ছোট হবে, যাই হোক চারপাশ থেকে আরও ছোট। তো এরকমের হয়তো 200+ বিল্ডিং হবে। আর এক একটা বিল্ডিং হয়তো বা দোতলা কি তিনতলা, এর বেশি হবে না। একতলা, দোতলা, তিনতলা এরকমেরই, এর বেশি হবে না। কারণ সৌদি আরবে বেশি বিল্ডিং এক জায়গা থেকে করলে, মানে আমাদের বাংলাদেশে যেরকম বস্তি সিস্টেম ওই রকমের। যাই হোক, তো ওর থেকে হয়তো ভিতরটা অনেক মানে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে নেয় সৌদিরা। আর এই কোম্পানি সম্বন্ধে হয়তোবা আমি পরবর্তী কোনো ভিডিওতে জানাবো। আর এই যে ড্রাইভার, হয়তো আমি অন্য একটি ভিডিওতে দিছিলাম এই ড্রাইভারের বেতন, উনি বলছে নাকি 2000 টাকা। যাই হোক, তো আমি শিওর জানি না 2000 না তার বেশি। যদিও আমি জানতে পারবো সঠিক যখন অন্য কোনো ড্রাইভারের কাছ থেকে শুনবো তখন। কারণ দুইজনে যদি দুই রকম বলে তাহলে হয়তোবা বুঝবো যে আসলে একজনও সত্যি কথা বলে না। যাই হোক, তো আমি পরবর্তী কোনো ভিডিওতে অন্য ড্রাইভারের স্যালারি জানবো। তো বেকু যারা চালান বাংলাদেশে, যারা এই বিষয়ে আসতে চান, তো অবশ্যই মানে হয়তো আসার আগে আপনাদেরকে অবশ্যই কি বলে মানে পরীক্ষা নেবে, এরপরে আসবেন। বা পরীক্ষা নেওয়ার পরেই আসে যারা কোম্পানিতে আসে, মানে ইন্টারভিউ, যাই হোক, তো ইন্টারভিউ নেবে। তো এরপরে হয়তো বা এখানে কত টাকা কি স্যালারি শিওর জানি না, তবে আনুমানিক জানতে পারলাম 2000 টাকার মতো, 2000 রিয়াল, বাংলাদেশি টাকায় 64,000 টাকা।
তো থাকা খাওয়া সব কিছু কোম্পানি এবং ওভারটাইমও হয়তো বা আছে। তো ওভারটাইম মিলিয়ে দিলে প্রায় 3,000 3,500 টাকার মতো মনে হয় পরে। সৌদি আরবে হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।